জগতে সবার নাকি বাবা আছে, আমার বাবা না আমার বাবা কোথায় আছে এনে দৌলত পালাবি বাবার কাছে চলে যাবে কাছে চলে যাবে বাবার আদর ভালোবাসা পাবো বাবা। আল্লাহ নবী বলল তাহলে তোমাদের তিতান মধু মিষ্টি হয় কি করে? মৌমাছিরা বলল হুজুর আমরা বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে গুনগুন শব্দ করতে 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 বাসার দিকে যাই, আমাদের ভাষা নবী কেউ বুঝে না, আমরা কোনো গুনগুন শব্দ করি না আল্লাহর রাসূল, আমরা আপনার নামে দরুদ পড়তে পড়তে বাসার দিকে যাই আর মুখ দিয়ে আমরা মধু আহরণ করি। ওই মধু যখন পিছন দিয়ে বাসায় ছাড়ি ওই তিতা মধু আপনার নামের বরকতে আল্লাহ কুদরতে মিষ্টি মধুতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। মুসা নবীর নাম শুনছেন না আপনারা? মুসা নবীর আমলে এক নাফরমান 200 বছর ধরে নাফরমানি করছে, হঠাৎ করে নাফরমান মারা গেছে। তিনি মুসা নবীরও আগের নবীর আমলে জন্ম নিয়েছে। মারা যাওয়ার পরে আল্লাহ ডেকে ডেকে বলতেছে মুসা কিছুক্ষণ আগে আমার একজন বন্ধু মারা গেছে, ও মুসা আমার বন্ধুটা ওই নর্দমার মধ্যে পড়ে আছে মুসা, সমাজের লোক তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে, তুমি আমার বন্ধুটাকে উঠে গোসল টোসল করাইয়া তাকে একটু মাটি মঞ্জিল দেওয়ার চেষ্টা করো। মুসা নবী খোঁজ নিয়ে দেখে যে এই মানুষটা মারা গেছে সে 200 বছরের নাফরমান। আল্লাহর কাছে মুসা নবী বলে আল্লাহ এই মানুষটা আপনার বন্ধু হইল কি কইরা যে 200 বছর ধরে নাফরমানি করেছে? আল্লাহ বলে মুসা রে সে আমার বন্ধুই না, আমি আল্লাহ তার জন্য কয়েকটা পুরস্কার ঘোষণা করেছি। 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার জন্য জান্নাতের উচ্চ মাকাম রেখে দিয়েছি। 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ সেই মাকামে এসে তার সাথে স্বয়ং নিজে দেখা করব, সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে আল্লাহ এই 200 বছরের নাফরমানটা ভালো কাজে এমন কি করলো যার কারণে তুমি এত পুরস্কার তার জন্য দিলা? সমাজের মানুষ ঠিক কথা আমরা বলতে হবে। আল্লাহ বলে মুসা রে এই নাফরমান সারাদিন ভরে মানুষদেরকে কষ্ট দিত, নাফরমানি করত, যখন রাত্রে ঘরের মধ্যে আসতো আমি তোমার প্রতি যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ যাকে মহব্বত করে সবকিছু সৃজন করেছি সেই মহব্বতের একটা নাম মুহাম্মদ নাম ওই কিতাবের মধ্যে আছে। মুসা ওই নাফরমান সারা কিতাব উল্টায়া শুধু ওই মোহাম্মদ নামটা বের করত, আর এই মোহাম্মদ নাম যখন পাইতো মোহাম্মদ বড়ই নামের মধ্যে চুমা খাইতো আর সারা রাত ভরে কান্না করে 2 চোখের পানিতে বুক ভাসায় দিত আর বলতো হে আল্লাহ হে বারে আলাহি এই মোহাম্মদ নামের মধ্যে যেন কত মধু আছে, আমি যদি একটা বারের জন্য এই মোহাম্মদকে দেখতে পারতাম, আমার ভাগ্যে যদি নাও হয় যেদিন আমার দেহ থেকে প্রাণটা উড়ে যাবে আমি যেন মুহাম্মদের মহব্বতে এই পৃথিবী ছেড়ে চলে যাইতে পারি। মুসা যেই দিন ওই নাফরমানের জান আজরাইল কবজ করে ওই দিন ওই রাত্রে সারা রাত্র ভরে শুধু হায় মোহাম্মদ হায় মোহাম্মদ, তুমি কে মোহাম্মদ, কোথায় থাকো তুমি, কবে আসবা তুমি, শুধু এই বিরহ যন্ত্রণা নিয়ে সারাটা রাত কেটেছে। সকালবেলা আজরাইল তার প্রাণটা কেড়ে নিয়েছে, যার ফলে যে আমার মোহাম্মদকে এত বড় মহব্বত করে আমি আল্লাহ তারে মহব্বত কইরা পারি না রে মুসা, আমি আল্লাহ তারে মহব্বত না কইরা পারি না যে আমার মোহাম্মদকে মহব্বত করে। সেই মোহাম্মদ নবী
তার বয়স যখন জীবনীর মধ্যে বলে তার বয়স যখন মাত্র 6 বছর, তিনি তার এক খেলার সাথী তাহেরকে নিয়ে মাঠের মধ্যে খেলা করে, রৌদ্রের মধ্যে খেলা করে। ওই রাস্তা দিয়ে তাহেরের বাবা যায়, তাহেরকে দেখে রৌদ্রের মধ্যে খেলতে খেলতে গাইবে গেছে। তাহেরের বাবা এসে তাহেরের মুখের ঘামটা পোছায় দিয়া, গালের মধ্যে একটা চুমা দিয়া, বুকের মধ্যে আদর করে আরবের প্রিয় খাবার খুরমা, তাহেরের বাবা তাহেরের মুখে একটা খুরমা তুলে দিয়েছে। আমার নবীর বাবা নাই, তাকায় তাকায় দেখে আর তাহেরকে বলে, ও তাহের, এই লোকটা কে, তোমাকে এত ভালোবাসে? তাহের বলে, মোহাম্মদ তুমি বুঝি জানো না, এই লোকটা আমার বাবা। বাবার কথা শুনে আমার দয়াল নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তাহের, ও তাহের, বাবা বুঝি এমনই হয়? বাবা থাকলে বুঝি বাবা সন্তানকে এমনি ভাবে আদর করে? ও তাহের, আমার বাবাতে এসে আমাকে কোনোদিন এইভাবে আদর করলো না, আমার বাবাতে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো না, আমার বাবাতে এসে আমাকে গালে চুমু দিয়ে কখনো খাইয়ে দিল না। তোমার বাবাকে আমাকে এইভাবে একটু আদর করে খাইয়ে দিবে? তাহের বলে, মোহাম্মদ, আমার বাবা খাওয়াবে কেন? তোমার বাবা থাকলে তাকে কি বল? আমার দিনের নবী দূরে চলে গেছেন, মা আমেনার কাছে গিয়ে বলতেছে, ও মা, মা, জগতে সবার নাকি বাবা আছে, আমার বাবা না, আমার বাবা কোথায় আছে? এনে দৌলত বাবার কাছে চলে যাবে, কাছে চলে যাবে, বাবার আদর ভালোবাসা পাবো, বাবার কাছে চলে যাবো। মা আমেনা বলতেছে, মোহাম্মদ রে, তোকে বুকের মধ্যে পেয়ে আমি তোর বাবাকে হারিয়েছি, এই যন্ত্রণাটাই ভুলে গিয়েছিলাম। আজকে তুই অনেকটা বছর পরে তোর বাবার কথা মনে করাইয়া দিয়ে আমার হৃদয়ের নিভে যাওয়া আগুনটারে জ্বালায় দিলি রে মহম্মদ। তুই তোর বাবার কাছে যাবি। শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল। আজকে আমার মোবারক ভাই, তার বাবা নাই। মোহাম্মদকে নিয়ে সাথে এক দাসী নাম তার আয়মান দাসী পিতা আব্দুল্লাহ রওজার পাশে গিয়ে আমার নবীকে মা আমেনা দেখায় দিতেছে, মোহাম্মদ রে, ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ, তুই ডাকলে তোর বাবা চলেও আসতে পারে। আমার দিনের নবী বাবার রওজার পাশে গিয়ে বলে, বাবা, প্রত্যেকটা সন্তান তার বাবার ভালোবাসা পায়, তেমনি আমিও তোমার সন্তান। জানি না তুমি কোথায় আছো, কি অবস্থায় আছো, কিন্তু আমি তোমার সন্তান হিসেবে একটাবার তোমার বুকের মধ্যে নিয়ে আমাকে একটু আদর করে যাও না বাবা। আমার দিনের নবী বাবার রওজার পাশে ঘোরাঘুরি করে কাঁদে। আমার দয়াল নবীর কান্না দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা বলতেছে, তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ও মালিক, তুমি যার জন্য এই পৃথিবী সৃজন করলে সেই মোহাম্মদ তার বাবার বিরহে কাঁদে। তুমি তো চাইলে মোহাম্মদের বাবাকে কবর থেকে উঠাইয়াও দিতে পারো। আমার আল্লাহ বলে, পারি রে ফেরেশতারা, কিন্তু আজকে যদি মোহাম্মদের বাবাকে কবর থেকে উঠাইয়া দেই, আমার দোস্তের যারা উম্মত হবে, সেই উম্মতের মধ্য থেকে যদি কেউ তার বাবাকে হারাইয়া আবারও বাবার কবরের পাশে যাইয়া বাবাকে একটাবার দেখতে চায়, আমি আল্লাহর ওই দিন ওই সন্তানের বাবাকেও কবর থেকে উঠায় দিতে হবে রে।
তাই একবার যদি কেউ চলে যায় সে আর কোনো কিছুর বিনিময়েও ফিরে আসে না। হে জননী মা, জননী। অনেকক্ষণ কান্নাকাটির পরে বাবার দেখা না পেয়ে আমার দয়াল নবী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথে আসতে আসতে হঠাৎ করে মা আমেনার শরীরটা অসুস্থ হয়ে গেল। আবুয়া নামক মোকামের মধ্যে যখন পড়েছে, আল্লাহ ডেকে আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, গিয়ে মা আমেনার জান কবজ করে নিয়ে আসো। একটা শিশু বাচ্চা তার বাবা হারানোর ব্যথায় কাঁদে। ওই মুহূর্তে যদি দরদরে কারো মা চলে যায়, যদি কারো মা হারিয়ে যায়, এমনি ভাবে যার হারাইছে সেই তো জানে। তাকায় দেখে মা আমেনা মাটির মধ্যে ঢইলা পড়ছে, ডাকে ও মা। আমার নবী ডাকে, মা আমেনা কোনো কথা বলে না। আমার নবী মা আমেনার শরীর ধরে ঝাঁকি দেয় আর বলে, ও মা তুমি কি আমার সাথে রাগ করছো মা, কথা বলবো না? মা আমেনা কোনো কথা বলে না। আমার দিনের নবী বুঝতে পারলেন আমার বাবা আমাকে ফেলে যে এই দেশে চলে গেছে। আজকে বুঝি আমার গর্ভধারিণী মা আমাকে এতিম করে, চিরকাঙাল করে, সর্বশান্ত করে আমার মা বুঝি আমাকে ফেলে চলে গেল। আমি কার কাছে গেলে প্রাণ জোড়াবো, কারে আমি মা বলে ডাকবো? আমার যে আর আপন বলতে কেউ রইল না। আমি যে এতিম হয়ে গেলাম। আমার নবী কাঁদে আর বলে, ভবে আমি জন্মে এতিম রে ভবে আমি জনমে জীবনে হইলাম, ভবে আমি জনমে জীবনে হইলাম, ভবে আমি আমার গর্ভে থাকতে পিতা বইল তারে, চোখে দেখিলাম তারে আমি জনমে জীবনে হইলাম। ওরে আমি বাবা বাবা কইয়া ডাকলাম, কতই আমার বাবা একবার আইলো না প্রিয়া রে। জনমে জীবনে হইলাম, ভবে আমি জনমে জীবনে হইলাম। আমি মামা কইয়া ডাকলাম কত, ভাই আমার কি আছে ফেলিয়া রে। আমি জনমে জীবনে হইলাম, ভবে আমি জনমে জীবনে হইলাম। যার জানে যারা হারাইছে সেই তো জানে রে। আমসের জান হারানোর কি জানে? আমি জনমে জীবনে হইলাম, ভবে আমি জনমে
আর কত মুখ দেখিলাম কবে রে, যারে হারিয়েছি তারে আর পাইলাম না রে। আমি জনমে নাই সব ছাড়ে রে আমি জনমে হবে আমি জনমে জাহের সান্তারে কোথায় গেলে পাবো, জাহের সান কই ঠিকানা কে বলিয়া দিবে রে আমি জনমে মরে হই না হবে আমি জনমে এই দপ্তর বাজার মিলাইয়া জাহের চান তুমি কই গেলা পা আমি জনমে হবে আমি জনমে আমি কত মুখ দেখিলাম কবে আমসের চান দেখি না জাহের চাঁদের করে আমি জনমে হবে আমি জনমে পাগল একটা বাবা থাকলেও বাবা ডাইকা শান্তি পাওয়া যায়, পাগল একটা মা থাকিলেও মা ডাইকা শান্তি লাগে কলি যায়। নাই রে পিতা নাই রে মাথা, নাই রে পিতা নাই রে মাথা কে বুঝে নাই রে পিতা নাই রে মাথা ওরে কে বুঝে মনের ব্যথা নাই রে মাথা নাই রে পিতা আবার কেউ রইল না রে এই দুঃখীর দরদিয়া কেউ রইল না। আমার কেউ লোনা রে এই দুঃখীর দরদিয়া কেউ লোনা রে এই দুঃখীর দরদিয়া কেউ লোনা রে রাসেল চাঁদ আমি দুঃখে বইরা যাই ডাল ধরি মোবারক ভাই ওই ডাল আমি ভাই আমি দুঃখে বইরা যাই ডাল ধরি রাজা বাজার সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে দারুণ বিধি রে কাঁদতে কাঁদতে জনম গেল আমার সুখ হইল
দারুণ বিধি রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল রে। দারুণ বিধি রে রাসেল চাঁদ কাঁদতে কাঁদতে জীবনে গেল আমার সুখ হইল না। রে আমার কেউ রে এই দুঃখের দরা দিয়ে কেউ নয় রে এই দুঃখের দরা দিয়ে কেউ নয় রে। ওরে আমার পিতা বইল মাতারে হইল মোবারক ভাই রে আমার জোরার ভাই সারিয়া রে গেল। ওরে আমার পিতা বইল মাতারে বইল ঘরের ভাই ছাড়িয়া গেল রে। জাহের চান আমার পিতা বইল মাতারে বইল হানিফ ভাই আমার জোরার ভাই সারিয়া রে গেল। ওরে দারুণ বিধি রে না পাওয়ার বেদনা কইবে আর পারি না। ওরে দারুণ বিধি রে আমার বেদনা সইতে আর পারি না। আমার কেউ রোনা রে এই দুঃখিনীর দ্বার দিয়ে কেউ হইল না রে। এই দুঃখের দ্বার দিয়ে এই দুঃখের দ্বার দিয়ে ওরে আমার একে একে সবাই রে গেল। ওরে আমার বাঁচার চাইতে মরাই রে ভালো। ওরে আমার একে একে সবাই আমার জাগার চাঁদ গেল আমসার চাঁদ আবার হাইসর জানো বিদায় দিল। জ্বালা রে জ্বালা রে রচিত চান বিয়োগের জ্বালা সইতে পারি না। জালালের জ্বালা রে রচিত চান বিয়োগের
আমার কেউ রইল না রে